সবাইকে প্রণাম। আমার ভালোবাসা, তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে এই আমার প্রার্থনা। দেখো, আমরা তো ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, কিন্তু এই যে আমাদের মনটা, এই মনটা কিন্তু নিজের মন, কিন্তু অন্য জায়গায় ঘুরে ঘুরে আমাদেরকে ডিস্টার্ব করে। নিজের মনটা নিজের কাছে থাকে না। দেখো, আমরা ঘুম থেকে উঠি, আস্তে আস্তে কি হয়, মনটা অন্যদিকে যায়, অন্যের কাছে যায়। এমন চিন্তা হয়, এমন মনে কথা উঠে, এমন বৃত্তি উঠে যে আমি এখানে বসে আছি, আমি একদম আমেরিকা আমেরিকা ঘুরে আসছে মন। এই যে মনটা নিজের কাছে থাকে না বলেই কিন্তু আমরা অশান্তি পাই, আমরা শান্তিতে থাকতে পারি না। মনটা কোথায় আছে জানো? আমরা যখন শ্বাস নেই, খেয়াল করবে, শ্বাসটা দেখবে বুকের মাঝখান থেকে আমাদের শ্বাসটা ওঠে। ওইখানেই যদি আমরা ওইখানেই চিন্তা করি। আবার ধরো, সায়েন্টিফিক ভাবে বলবে ব্রেন, কিন্তু মন বলে এটাকে সায়েন্সও ধরতে পারে নাই, মন কোথায় আছে কি আছে, কিন্তু আমরা আধ্যাত্মিক ভাবে ওইটাই জায়গাটাকে আমরা মন ভাবি। দেখো, নিজের মনটা নিজের কাছে থাকতে হয়। আমার মন মন অনেক দামি জিনিস। এই মন দিয়ে দেখো, বড় বড় আধ্যাত্মিক মহাপুরুষ হয়েছে, বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, এই মন দিয়েই পড়াশোনা করে বাচ্চারা কত বড় বড় সাকসেস হচ্ছে। এই মন দিয়েই তো আমরা বলি, মন দিয়ে পড়াশোনা কর, বলি না বাচ্চাদেরকে? মন দিয়ে সব কিছুই করি, মন দিয়ে পড়াশোনা করলে সেই বাচ্চা ভালো রেজাল্টও হয়। তো এই মনটা, নিজের মনটা, যেই মনটা দিয়ে ভালো করে কোনো কাজ করলে সাকসেস হওয়া যায়, সেই মনটাকে আমি কেন অন্যের কাছে দেব? আমরা ভাবি যে আমার যা এটা বললো, আমার পাশের বাড়ি কাকিমা এটা বললো, আমার আত্মীয় এইটা করলো, আমরা আমার মনটাকে ওই ওই দিকেই দিই, ওদিকেই দিয়ে দিই। যে ওরা কি বললো, ওরা কি করলো, ওরা খেলো না পড়লো, এই করতে করতে নিজের মনটা নিজের কাছে রাখি না। এইটাই কিন্তু আমাদের নিজেদের দোষেই আমরা নিজেরা শান্তিতে আনন্দে থাকতে পারি না। আমরা যদি নিজের মনটাকে নিজের কাছে রাখি, কিভাবে? নিজের মনটা সবসময় ঈশ্বরেতে দিয়ে রাখতে লাগে, ঈশ্বরের রসে ভিজিয়ে রাখতে লাগে। আমি বলি না, সবসময় একটাই বলি, কেন বলি জানো? আমি জীবনে এটা পেয়েছি, তাই আমি জোর দিয়ে বলতে পারি যে যদি আমরা সবাই সারাক্ষণ, যতক্ষণ পারি, ঈশ্বরেতে মনটা চুবিয়ে রাখতে পারি, জীবনের সব প্রবলেম থেকে উদ্ধার হওয়া যায়। কেউ আমাদেরকে কোনো কিছুর থেকে উদ্ধার করতে পারেন না ঈশ্বর ছাড়া। আমাদের মনটা আমাদের যদি সবসময় ঈশ্বরেতে থাকে, সব আসবে, দুঃখ, কষ্ট, সমস্যা, রোগ ব্যাধি সব আসবে। কিন্তু যদি আমি ঈশ্বরেতে মনটা দিয়ে রাখি, তবে কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে যাব, কারণ আমি ঈশ্বরের কোলে থাকবো। ঈশ্বর আমাকে কোলে নিয়ে আশ্রয় দিবেন, সব কিছুর থেকে আগলে রাখবেন। এর জন্য এই মনটা দিয়ে আমরা সবসময় ঈশ্বরেতে রাখি। কি হবে ওই কাকিমা কি বললো, আর ওই দিদি কি বললো, ওই দাদা কি বললো, কি হবে ওগুলি করে? আজকে দেখবে দুই তিনজন বসে আমরা গল্প করি, ওর নামে অনেক নিন্দা করলাম, দুদিন পরে দেখবো ওই কথাও ভুলে গেছি, ওর নামে নিন্দা করেছি, কি কথা ছিল ওইটাই ভুলে যাই। তো ওগুলি বেকার সময় নষ্ট করে আমি নিজের মনটাকে নিজেই দূষিত করে নিজে কষ্ট পাই। তার চেয়ে ভালো আমি মনটাকে ঈশ্বরেতে দিই। ঈশ্বরেতে দিলে ওই মনটাই আমাকে আস্তে 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 শান্তিতে রাখবে। কিভাবে দিব মনটাকে ঈশ্বরেতে? ওই যে বললাম না, সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শোয়া পর্যন্ত যখনই মনে পড়ে তাকে দেখবো, তার নাম করব, তার গুণগান করব, তার গান শুনবো। পট করে তো হয় না, আজকে আমি বললাম আজকে আমার হবে না, কিন্তু আমি যদি অভ্যাস করি, যদি আমি ভাবি যে আমি ভালো থাকবো, যদি আমি অভ্যাস করি, তবে ঠিক পারবো। একদম গ্যারেন্টি, 101% গ্যারেন্টি। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি। আজকে আমি দেখো কথা বলতে পারতাম না গ্যারেন্টি দিয়ে, আমি জীবনে পেয়েছি বলেই আমি বলতে পারছি। আমরা যদি করি এইভাবে, মনটাকে যদি ঈশ্বরেতে চুবিয়ে রাখতে পারি, যেই ঠাকুরকে সৃষ্টিকর্তা সে যেই হোক, গোপাল, কৃষ্ণ, ভগবান, দুর্গা, যাকে ভালো লাগে আমার, মহিষী শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই আছে। সে গড বলো, আল্লাহ বলো, যেই বলো, একটাই শক্তি আছে, যেটা আমরা নানা রূপে, একটা সাকার রূপ ধরে আমরা চলি। কারণ কোথায় হাতড়াবো? হাওয়াতে তো হাত দিলে কিছু ধরা যায় না, এর জন্য আমরা একটা সাকার রূপ ধরে দুর্গাকেই ধরি, কালীকেই ধরি, শিবকেই ধরি, কৃষ্ণকেই ধরি, গোপালকেই ধরি, কেউকে একজন ধরে ধরে আমরা এগোতে থাকবো। তবেই দেখবে জীবনে এত শান্তি ভরপুর থাকবে, জীবনে সব সমস্যা থাকবে, রোগ ব্যাধি সব থাকবে, কিন্তু কোনো কিছুই আমাকে টাচ করতে পারবে না। আমি যেন সব ছিঁড়ে ঠিঁড়ে বেরিয়ে গেলাম, এরকম লাগবে। আমি এর জন্যই জোর দিয়ে বলছি যে আমরা যদি সবাই ঈশ্বরেতে একটু একটু করে মন দিতে পারি, তবেই কিন্তু পারবো। আমি আরো কয়েকদিন যাক, আস্তে 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 আমি একদিন ধ্যানের কথা বলবো, কারণ আসলে
মনটাকে আস্তে আস্তে ওই জায়গায় বসতে দিতে লাগে আমাদের। আর একটু একটু করে ঈশ্বরেতে মনটা দিতে 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 তারপরে আমি ধ্যানের কথা বলবো। আর যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্টে লিখতে পারো, আমি সেটা নিয়েই কথা বলবো। আজ আমি এখানেই কথা রাখলাম, আমার ইষ্টগুরুকে প্রণাম করে আমি এখানেই কথা রাখলাম।